মানুষ কোরবানির পশু কোরবানি দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই পশু যদি অসৎ পথে বিক্রয় করে তাহলে আল্লাহ অবশ্যই অসন্তুষ্ট হবেন। হে আল্লাহ, আপনি আমাদের সৎভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। শান্ত ভাইয়ের এই ভিডিওটা দেখুন, আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। এটি সত্যি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বার্তা। সানি, ওই যে হেরা তোর বাড়ি বিছেতা ছিল, আপনারা আইছেন? একটা মিনিট দাঁড়ান, আমি অনি আইতাছি। নেন ভাই বোন। এই লোকটা কি আপনার কাছের কেউ? হ, সমস্যা নাই। হ্যাঁ, আমার আপন স্বাস্থ্য ভাই। তাইলে ঠিক আছে। এখন আপনি ধরেন বয়ার একটা সময় নষ্ট না করিয়া আপনার সুদান বুঝালন। কি এর ওষুধ রে? ঘরে কেউ অসুস্থ হয়েছে নাকি? আরে না, ঘরের কেউ অসুস্থ হয়েছে না। আমার গরু দুটার ফোনানের লেগে ইঞ্জেকশন পুশ করবো। কি কস? গরু দুইটা রে ফুলাইবে লেগিয়া ইঞ্জেকশন পুশ করবি? হ, এতে করে আমার অনেকটা লাভ হইব। সাইডে গরু দুইটা রে চুড়ুতে কষ্ট করে বড় কষ্ট ভেজাল ছাড়া আর অনেক কয়টা টিয়া লোভে ঘুরিয়া গরু দুইটার মধ্যে ইঞ্জেকশন পুশ করবি? আরে এতে ক্ষতির কিছু নাই তো। আর কয়দিন পরেই তো কোরবানি, যাই নিবো। হ্যাঁ, তো নিয়ে এটার জবই দিয়ে দিব। ক্ষতি তো তোরই তো না, কারণ তুই তো আর গুস্ত খাইতি না। যে বেড়ারা গরুটা নিয়ে কুরবানি দিব হেরা তো গুস্ত খাইব, এদের তো ক্ষতি হইতে পারে। আজকে না হয় তুই গরু দুইটার মধ্যে ইঞ্জেকশন পুশ করলি, কালকে না হয় হাড়ে নিয়ে গরুগুলারে বিক্রি করে দিলি। কিন্তু যে বেড়ারা গরুটা কিনে নিব, এদের আগের দিন বা 2 দিন আগে যদি গরুটা মারা যায়, এই ভাবের বাগিদার তো তুই হবি। তুই যদি গরু দুইটার মধ্যে ইঞ্জেকশন পুশ করস, হয়তো বা এখন গরু দুইটায় বোবা পানি দিকে তোরা কিছু করতে পারতো না। কিন্তু হাসরের ময়দানের দিন আল্লাহ তো ঠিকই তাদের জমান খুলে দিব। তখন গরু দুইটায় কইব, হে আল্লাহ, এই লোভী ব্যক্তি কয়টা টেয়ার লোভের আশায় আমগো শরীরের মধ্যে ইঞ্জেকশন পুশ করছি, আমগোর অনেক কষ্ট হয়েছে, কিন্তু তখন আমরা কিচ্ছু করতে পারি না। আজকে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তখন তোর কি হইব একটা বার ভাবছস? তুই কইতে পারবি, তুই সব কি কইতাছস? আর বেড়ার কি গরুর মধ্যে ইঞ্জেকশন দিতেছে না? তাছে বাইর যা। অন্যের ক্ষতি করতে চাইলে ওই ক্ষতি নিজের উপরই করে। কিও তোমার ভাই আবার কি কয়? তুমি কি সিদ্ধান্ত নিছ না আমরা যাবো গা? আরে হের কথা হইনা লাভ নাই। আইন, ইঞ্জেকশনটা অনে দিয়া যান। আল্লাহ।